আমি এখন আছি বন্ধুরা হাজারদুয়ারি থেকে জাস্ট 10 থেকে 15 মিনিট পায়ে হেঁটে পথে এই সৈনিক হোটেলে। এই সৈনিক হোটেলের রুমগুলো জাস্ট ওয়াও। এখন ভিডিও করছি এই কাঠগোলা বাগান থেকে। আর এখানে আজকে তোমার সাথে শেয়ার করব এই বাগানটা আজ কিছু বছর আগে ছিল কাঠের মানে কালো গোলাপের বাগান। সুড়ঙ্গ পথ হাঁটির তলা একখানা পথ ছিল সেই জগৎসেটের অরিজিনাল বাড়ি পর্যন্ত। কারণ জগৎসেট ছিল ধনকুবের, তার কাছে টাকার টাকসাল ছিল, তার কাছেই টাকা পয়সা পাওয়া হয়ে যেত। এখান থেকে সে রাজা হিরে মতি জড় চুনি ফান্না এগুলো বাইরে থেকে সংগ্রহ করে নিয়ে আসতো, নিয়ে সে জগৎসেটে বাড়ি যেত। জগৎসেটকে মালগুলো দিতে ওই টাকা পয়সাগুলো সংগ্রহ করতো। মুর্শিদাবাদে প্রচণ্ড বন্যা হয় 1847 সালে। যেমন গঙ্গার সঙ্গে কানেকশন আছে, গঙ্গা জল বাড়লে জল বাড়ে, গঙ্গা জল কমলে জল কমে। রানীদের স্নান করার জন্য একখানা ঘাট, 3টে ঘর আছে। একটা উপরে দেখতে পাচ্ছেন, দ্বিতীয়টা দেখা যাচ্ছে, তৃতীয়টা জলতলা আছে। কারণ ওপরের ঘরে সব দাসীরা পাহারা দিত, নিচের বাড়ি রানীরা স্নান করতো, মিডলের ঘরে কাপড় টাপড় ছাড়তো। ওই পাশে দেখুন একটা কুয়ো টাইপের দেখাচ্ছে। আগের দিনে কোনো মেশিন ছিল না জল ওঠাবার জন্য, সেই জন্য রাজা পাশ দিয়ে একখানা কফি কল তৈরি করে দিয়েছিল। কারণ এই কফি কল দিয়ে দুটো বড়দের জল উঠিয়ে সে গলা আবগাছে দিত। সেগুলো কারণ রাজস্থানী কুয়ো বাউড়ি, এখানে একখানা শুটিং হয় দাবেদার হিন্দি ফিল্ম, তার পরিবর্তে নাম দেওয়া হয়েছে মেরা করম মেরা ধরম। সেই শুটিংয়ের পরে এখানে একটা ছেলে পড়ে মারা যায়, তারপর থেকে মারি ঝুলি দিয়েছে তালা। আমি এখন কাঠগোলা প্রাসাদের ভেতরে ঢুকছি। আর এখানে কোনো ফোন অ্যালাউ নেই, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। এই মূর্তিটা রায় বাহাদুর লক্ষ্মী পথ সিং দুর্গের 300 বছরের আগেকার খাট দেখতে পাচ্ছ। প্রজারা এইভাবে টেনে টেনে হাওয়া করতো রাজাকে। আর খাটের যা হাইটটা সিঁড়ি দিয়ে উঠতে হবে। 300 বছরের পুরনো এই ডাইনিং টেবিল, সিলভার দিয়ে তৈরি সব জিনিসপত্র রয়েছে। তাদের ঠিক পেছনেই রয়েছে একটা বিশাল বড় বোট রাইডের পার্ক। আমি সবার থেকে পেছনে আছি আর গাইড কিনে সবাই চলে গেছে। আমি কিন্তু এখন এমনি গোলাপ চাষ করে রেখেছে, কালো গোলাপ চাষ হয় না বহু বছর আগেই। পুকুরটাও প্রায় 300 বছরের পুরনো। নিচে নেমে দেখি কি আছে এখানে, মানুষ এত ভিড় জমিয়ে রেখেছে কেন আর দেখি চলো। এখানে কিছু গোল্ডেন ফিশ রাখা রয়েছে। এ ছিল ছুটির দিন তাই জমেছে মুর্শিদাবাদে প্রচুর ভিড়। আর প্রাসাদের ঠিক পাশে রয়েছে একটা অ্যাকোরিয়াম তৈরি করা হয়েছে, এখানে অনেক মাছ ছাড়া রয়েছে। তার পাশাপাশি এখানে অনেক রকমের পাখি রাখা রয়েছে, জাস্ট ওয়াও লাগছে। তার ঠিক পাশে রয়েছে একটা সুন্দর কৃত্রিম ঝর্ণা, তার পাশেই দুটো উট পাখি রাখা রয়েছে। একটা সময় ঘোরার পর আমরা চলে এসেছি এখন রুমে। এখানে ফ্রেশ হয়ে আমরা দুপুরের লাঞ্চটা করতে যাব। আজকে আমার দুপুরের লাঞ্চে রাইস আর তার সাথে রয়েছে মাছ স্যালাড।